সম্যক সম্পূর্ণ পুরুষোত্তম ভগবানের মধ্যে রয়েছে বিপুল শক্তিরাজি। পরাশ শক্তি বিবিধব্য শ্রয়তে। শ্রীকৃষ্ণের শক্তির বিভিন্ন প্রকাশ কিভাবে হয় তাও ভগবদ গীতাতে ব্যাখ্যা করা হয়েছে। এই যে পরিদৃশ্যমান জগৎ অথবা অনিত্য জড় জগৎ যাতে আমরা অধিষ্ঠিত হয়েছি, এটিও সম্পূর্ণ পূর্ণ। কারণ যে 24টি উপাদান দ্বারা এই জগৎ অনিত্যরূপে অভিব্যক্ত হয়েছে, সাংখ্য দর্শন অনুযায়ী তাদের সম্যক রূপে সমন্বয়ের ফলে উদ্যুক্ত হয়েছে পূর্ণ সম্পদ, যা এই ব্রহ্মাণ্ডের অস্তিত্ব ও রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য। এর মধ্যে কোনো কিছুই অতিরিক্ত নেই, আবার কোনো কিছুর দরকারও নেই। এই পৃথিবীতে যা কিছু আছে কোনো কিছু অতিরিক্ত নেই, আবার কোনো কিছুর দরকারও নেই। এই অভিপ্রকাশের স্থায়িত্ব পরম পুণ্যের শক্তি দ্বারা নির্ধারিত, নিজস্ব সময়ের উপর নির্ভরশীল। নিজস্ব সময়ের উপর নির্ভরশীল। সেই সময় শেষ হয়ে গেলে পরম পুণ্যের পূর্ণ ব্যবস্থার নির্দেশে এই অস্থায়ী অভিব্যক্তি লয় হয়ে যায়। অভিব্যক্তি কি হয়ে যায়? লয় হয়ে যায়। এখানে জীব তার ক্ষুদ্র সত্তা নিয়ে পূর্ণ, জীব তার ক্ষুদ্র সত্তা নিয়ে পূর্ণ এবং পূর্ণ ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করবার সমস্ত সুযোগ সুবিধা সমস্ত জীবেরই আছে। কি বলা হয়েছে? যে পরম পুণ্যের পূর্ণ ব্যবস্থার নির্দেশে এই অস্থায়ী অভিব্যক্তি লয় হয়ে যায়। এখানে জীব তার ক্ষুদ্র সত্তা নিয়ে পূর্ণ এবং পরম পূর্ণ ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করবার সমস্ত সুযোগ সুবিধা সমস্ত জীবেরই আছে। কার আছে? সমস্ত জীবেরই আছে। স্বয়ং সম্পূর্ণ ভগবানের সম্বন্ধে আমাদের জ্ঞান অপূর্ণ। স্বয়ং সম্পূর্ণ ভগবানের সম্বন্ধে আমাদের জ্ঞান কি? অপূর্ণ। তাই আমরা সব রকমের অপূর্ণতা অনুভব করি। তাই আমরা কি করি? সব রকমের অপূর্ণতা অনুভব করি। ভগবত তত্ত্বজ্ঞানের পূর্ণ প্রকাশ হয়েছে বেদে এবং বৈদিক জ্ঞান পূর্ণরূপে প্রকাশিত হয়েছে ভগবত গীতাতে।